হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, যেটা খুবই ইম্পর্টেন্ট। সব সময় জানবে যে আমাদের জীবনটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেক মানুষকে আমি এটা বলতে শুনি যে জীবনটা আর রাখতে ইচ্ছা করে না, কিন্তু কেন? যতই সমস্যা থাক, জীবনটা কিন্তু মূল্যবান, এটাকে মনে রাখতে হবে এবং আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে নিজের জন্য বাঁচতে হবে। প্রথমেই বলবো যে আমরা ভুল করি কি, আমরা অন্যের জন্য বাঁচতে শুরু করি, এখানেই আমাদের ভুল থাকে। আমাদের নিজের জন্য বাঁচতে হয়, আগে নিজেকে খুশি রাখতে হয়। নিজের কোনটা ভালো লাগছে, কোনটা মন্দ লাগছে, কোনটা আমার পছন্দ হচ্ছে না, সেই সমস্ত কিছুকে আগে অনুধাবন করতে হয় এবং যেদিকে ভালো লাগছে সেদিকে এগোতে হয়, পদক্ষেপ নিতে হয়। নিজেরা যখন নিজেদের জীবনে আমরা ভালো থাকব, তখন আমাদের কিন্তু এই যে আমরা ভালো লাগছে না বা বাঁচতে চাই না, এই কথাগুলো তখন আর মনে আসবে না। কেন কি, আমাদেরকে স্টেপ নিতে হবে। আমরা যেটা চাই সেটার জন্য, সেটা পাওয়ার জন্য আমাদেরকে স্টেপ নিতে হবে। সর্বোপরি নিজেকে খুশি নিজের মধ্যেই উৎপন্ন করতে হবে। যদি কখনো মনে করো, নির্ভর হয়ে পড়ো যে আমাকে একটা কেউ অ্যাপ্রিসিয়েট করবে বা একটা কেউ এসে আমাকে ভালোবাসবে বা একটা কেউ মানুষ আমার পাশে থাকবে তবে আমি ভালো থাকবো, বা কারোর অ্যাপ্রিসিয়েশন পেলে, কারোর সাপোর্ট পেলে তবে আমি ভালো থাকবো, তাহলে তো তোমার ভালোবাসা তোমার ভালো থাকা কিন্তু অনিশ্চিত হয়ে গেল। কেন কি, পৃথিবী পরিবর্তনশীল, মানুষ পরিবর্তনশীল, এনার্জি পরিবর্তনশীল। তার জন্যই আমরা রোজ রিডিং দিই, কেন এনার্জি চেঞ্জ হয়। তো তুমি যদি অন্য কারোর উপরে নির্ভরশীল হয়ে পড়ো তোমার খুশি, তোমার আনন্দ, এই সমস্ত ব্যাপারে, তাহলে তুমি জেনে রাখো তোমার এই খুশি আনন্দ সবই কিন্তু অনিশ্চিত। সেই কারণে বলি যে নিজের খুশি নিজের মধ্যে উৎপন্ন করো, নিজেকে নিজে খুশি রাখার চেষ্টা করো। একাই সিনেমা দেখো, একাই ঘুরতে যাও, একাই রেস্টুরেন্টে যাও, একাই নিজেকে নিজে গিফট করো। কেউ যদি গিফট না করে তাহলে নিজেকে নিজে গিফট করো। তো এইভাবে তোমরা নিজেদেরকে ভালো রাখতে পারো, নিজেদের যেটা ভালো লাগে। কারোর গান, কারোর আঁকা, কারোর নাচ, কত কিছু আবৃত্তি, কেউ নাটক দেখতে ভালোবাসে বা কেউ করতে ভালোবাসে। যেটা ভালো লাগে সেটা করো, করে নিজেকে ভালো রাখার চেষ্টা করো। বাকিটা ইউনিভার্সের হাতে ছেড়ে দাও। যদি তিনি তোমাদের জীবনে সেরম কোনো মানুষকে পাঠান যে তোমাদেরকে ভালো রাখবে, তাহলে তো কথাই নেই, খুবই ভালো। তো আজকের আমি একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে রিডিং নেব। সেটা হচ্ছে তোমাদেরকে কে ম্যানিফেস্ট করছে, মনে মনে, অন্তরে, গোপনে কে তোমাদেরকে ম্যানিফেস্ট করছে, কে চাইছে তোমাদেরকে, তোমার সাথে কানেকশান চাইছে, তোমার সাথে মিলতে চাইছে। কেউ তো আছে, আমি কার্ডটা নিচ্ছি না, বাট কেউ তো আছে এখানে যে তোমার ব্যাপারে কিছু ক্ল্যারিটি পেয়েছে, কিছু উপলব্ধি হয়েছে যার জীবনে তোমাকে নিয়ে আছে এখানে কেউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদেরকে কে ম্যানিফেস্ট করছে, মনে মনে কে চাইছে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটা কে ম্যানিফেস্ট করছে, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কিত হতে কে ম্যানিফেস্ট করছে। দেখো, এটা ফ্রেন্ডশিপও হতে পারে। সবসময় যে রিলেশনশিপ, ফ্রেন্ডরাও আমাদেরকে ম্যানিফেস্ট করে, আমাদের বেস্ট ফ্রেন্ডরা আমাদেরকে ম্যানিফেস্ট করে, তাদের সঙ্গে হয়তো দূরত্ব এসে গেছে, তারা ম্যানিফেস্ট করে। তবে দেখবো যে কে তোমাদেরকে ম্যানিফেস্ট করছে। চলো, থ্যাংক ইউ। কোন এনার্জি প্লিজ দেখিয়ে দাও ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল, আমার ভিউয়ার্সদেরকে কে ম্যানিফেস্ট করছে, কে এমন আছে যে আমার ভিউয়ার্সকে ম্যানিফেস্ট করে, কে ম্যানিফেস্ট করছে, আচ্ছা, কে ম্যানিফেস্ট করছে আমার ভিউয়ার্সদেরকে। ওকে, আরেকটা কার্ড, আচ্ছা, ওকে, লাভার্স। দেখো, বটম অফ দ্য ডেকে এসছে লাভার্স। তার মানে বুঝে নাও যে কে তোমাদেরকে ম্যানিফেস্ট করছে।
যে যার চোখে তুমি লাভার্স, যে তোমাকে এই লাভার্স কার্ডটা দেখে আমি অনুভব হচ্ছে যে কে তোমাকে ম্যানিফেস্ট করছে সেটা তোমরা জানো। তোমরা জানো যে তোমাদেরকে কে ম্যানিফেস্ট করছে। এখানে বেশিরভাগ মানুষ আছে যারা জানে। আচ্ছা, এখানে অনেকগুলো দেখো, তোমরা প্রচুর মানুষ আমাকে দেখছো বা এই রিডিংটা দেখছো, তো এখানে অনেক এনার্জি এসছে, আমি সবটা ধীরে ধীরে তোমাদেরকে ব্যাখ্যা করছি। প্রথম এসছে কুইন অফ কাপস। এমন কোনো এনার্জি তোমাকে ম্যানিফেস্ট করছে যে বর্তমানে সেলফ লাভ জার্নিতে আছে। একদম প্রথমেই উঠে এসছে কুইন অফ কাপস। এমন একটা এনার্জি যে সেলফ লাভ জার্নিতে আছে, নিজেকে নিয়ে ভাবছে, নিজের কর্মের প্রতি সে বর্তমানে নিজের কর্মকে সে প্রাধান্য দিয়েছে, নিজের কর্মের প্রতি ফোকাসড, নিজের প্রতি ফোকাসড, এবং সে হয়তো একটা সময় তোমার জন্য অনেক করেছিল। একটা সময় সে তোমার জন্য অনেক করেছিল, আদারওয়াইজ সেটা যদি না হয় তো ইনি এই মানুষটি অতীতে অনেক ইমোশনাল পার্সন ছিলেন, খুবই ইমোশনাল ছিলেন। একটুতে কান্নাকাটি করা, একটুতে যন্ত্রণা পেয়ে যাওয়া, একটু কথার এদিক ওদিক হলেই দুঃখ পেয়ে যাওয়া, এইরকম কোনো মানুষ। হ্যাঁ, কুইন অফ কাপস। সে কিন্তু বর্তমানে নিজেকে চেঞ্জ করে ফেলেছে, সে আর অতটা ইমোশনাল নেই। সে এখন দেখো এখানে তার কাপটা সে বন্ধ করে দিয়েছে, কুইন অফ কাপস। এই কাপটা সে বন্ধ করে দিয়েছে, মানে তার ইমোশনাল যে সাইডটাকে সে টোটালি বর্তমানে কিন্তু বন্ধ করে দিয়েছে। কেন? সে অনেক আঘাত পেয়েছে। এরকম কোনো পার্সন যে মনে মনে তোমাদেরকে ম্যানিফেস্ট করছে, কিন্তু সে অ্যাকশন নেওয়ার মুডে কিন্তু নেই। এই যে ম্যানিফেস্ট করছে ফার্স্ট এনার্জি, এ কিন্তু নিজে থেকে কোনো অ্যাকশান নিতে চায় না, মনে মনে ম্যানিফেস্ট করছে যে তোমরা এর দিকে আসো, তোমরা এনার দিকে আসো, তোমরা অ্যাকশান নাও। ইনি যে ক্ষতবিক্ষত হয়েছেন, ইমোশনাল মানুষ ছিলেন বলে এনাকে যে ক্ষতবিক্ষত করা হয়েছে, তো সেটাতে তুমি মলম লাগাও, তুমি তার দিকে আসো। উনি এইটা ম্যানিফেস্ট করছেন, এটা ফার্স্ট এনার্জি উঠে এসছে, এমন কোনো মানুষ। আচ্ছা, সেকেন্ড, এমন কোনো নারী বা পুরুষ তোমাদেরকে ম্যানিফেস্ট করছে, তোমরা জেন্ডার বেসিসে বসিয়ে নিও, যে খুবই ব্যক্তিত্বময়ী, আকর্ষণীয় ব্যক্তিত্ব, যার খুব আকর্ষণীয়, মানে যে কোনো মানুষ তাকে দেখে আকর্ষণ অনুভব করতে পারে, এতটাই আকর্ষণীয় তার ব্যক্তিত্ব। এবং এই মানুষটির মধ্যে প্রচুর উদ্যম রয়েছে, সে উদ্যমের সাথে কাজ করতে পারে, তার মধ্যে প্রচুর উদ্যম, সাহস, উদ্দীপনা, একটা কোনো কাজ করার উৎসাহ। এই মানুষটি নিজে এরকম প্রকৃতির, এবং সে অন্যদেরকেও উৎসাহ দিতে পছন্দ করে, মানে তার জীবনটা খুব গতিশীল, সে খুব চলমান। হ্যাঁ, ওই ধীরে সুস্থে চলবো, করতে হবে, করছি না, সেরকম নয়। যে ম্যানিফেস্ট করছে সে কিন্তু ভীষণ, তার জীবনটা সে গতিশীল, খুব সে তার ভিতরে খুব উদ্যম রয়েছে, উত্তেজনা রয়েছে, সাহসী, সে খুব সাহসী। এমন কোনো নারী পুরুষ তোমাদেরকে ম্যানিফেস্ট করছে, যে জানে, এবং সেই মানুষটি নিজেও জানে যে সে খুব আকর্ষণীয়, তাকে দেখে প্রত্যেকটা মানুষ আকর্ষণ ফিল করে। হ্যাঁ, এরকম কোনো মানুষ তোমাদেরকে ম্যানিফেস্ট করছে। আচ্ছা, আরেকটা যেটা এনার্জি এসছে, এমন কোনো মানুষ তোমাদেরকে ম্যানিফেস্ট করছে বর্তমানে যে আর্থিক দিক থেকে প্রবলেমে রয়েছে। হতে পারে তার জব চলে গেছে, হতে পারে বিজনেসে সে খুব লস খেয়েছে। এমন কোনো মানুষ বর্তমানে যার কোনো সাপোর্ট সিস্টেম নেই, যে একদম একা, মানে অনেক কেউ হয়তো তার জীবনে আছে, পার্থিব জগতে অনেক কেউ তার সাথে আছে, কিন্তু অ্যাকচুয়ালি কেউ নেই, মানে তার মনের পাশে কেউ নেই। সে নিজেকে ভীষণ স্যাড এবং অ্যালন মনে করে, সে মনে করে আমি খুব একা, এবং সবাই একে একে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এরকম কোনো মানুষ যে কিছুটা অসুস্থ হতে পারে, যার নিম্নাঙ্গে কোনো প্রবলেম থাকতে পারে, পায়ের সমস্যা থাকতে পারে সেই ব্যক্তির,
এরকম কোনো মানুষ যার একটা সময় অনেক কিছু ছিল কিন্তু আজ কিছু নেই, আজ সে অনেকটাই লসে রান করছে তার জীবনটা, এইরকম কোনো মানুষ তোমাকে ম্যানিফেস্ট করছে। হ্যাঁ, সে হয়তো এই জায়গাটা থেকে বেরোনোর জন্য তোমাকে ম্যানিফেস্ট করছে, এই জায়গাটা থেকে তুমিই হয়তো তাকে বার করতে পারো, বা তার একাকিত্ব তুমি ঘোচাতে পারো, সেই জন্য তোমাকে ম্যানিফেস্ট করছে, বাট করছে। আচ্ছা, নেক্সট যে এনার্জিটা, 8 অফ পেন্টাকেলস, এমন কোনো মানুষ, এমন কোনো নারী বা পুরুষ যে প্রচণ্ড কর্মী, ওয়ার্কোহলিক, কাজ করতে পছন্দ করে, সব সময় কিছু না কিছু করে, সে থেমে থাকে না, থেমে থাকাকে পছন্দ করে না, ভীষণ কর্মঠ, পরিশ্রমী, কর্মের প্রতি তার নিষ্ঠা রয়েছে, এমন একজন মানুষ তোমাকে ম্যানিফেস্ট করছে। সেই মানুষটি বর্তমানে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছে, সে খেটে খুঁটে নিজের পরিশ্রমে নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে এগিয়ে যাচ্ছে, এমন কোনো মানুষ তোমাদেরকে মনে মনে ম্যানিফেস্ট করছে যে তোমরা যেন তার জীবনে এসে যাও। ওকে বন্ধুরা, তো এই মানুষটি ওয়ার্কহলিক যেটা বললাম, এবং সে নিজেকে বর্তমানে কিন্তু সে নিজেকে প্রতিষ্ঠিত করছে, সে খাটছে, পরিশ্রম করছে, যে যেন সে নিজেকে অর্থনৈতিক দিক থেকে স্ট্রং করতে পারে, তার কর্মজীবনে সে মানে বর্তমানে কিন্তু স্ট্রাগল করছে। আচ্ছা, এই গেল। নেক্সট যে এনার্জিটা, এমন কোনো এনার্জি, এমন কোনো মানুষ যে তোমার থেকে দূরে থাকে, অন্য কান্ট্রিও হতে পারে, অন্য স্টেট হতে পারে, অন্য কান্ট্রি হতে পারে, হ্যাঁ, যে তোমার থেকে দূরে থাকে, এবং সে খুব ফ্রিডম লাভার, খুব স্বাধীন চেতা মানুষ। পৃথিবীতে সে, প্রত্যেকের তো নিজস্ব নিজস্ব চিন্তাধারা থাকেই, কিন্তু এই মানুষটি একটু একটু ডিফারেন্ট, মানে সবাই যেটা ভাবে ইনি সেটা ভাবেন না। একটা কোনো ঘটনাকে সবাই মানে হয়তো 88% মানুষ একটা অ্যাসপেক্টেই দেখে, কিন্তু উনি কিন্তু অন্য অ্যাসপেক্টে দেখেন। মানে এমন কোনো মানুষ তোমাদের ম্যানিফেস্ট করছে যার চিন্তাধারাটা কিন্তু একটু ডিফারেন্ট। সে নিজেকে মনে করে আমি অন্যদের থেকে আলাদা। সে অন্য মানুষদের বেশ মানে অনেক সংখ্যক মানুষই যেটাকে মনে করে যে না এটা ঠিক নয় বা এটা খারাপ লাগার বিষয়বস্তু, সে মনে করে যে না এইটা যেটা ঘটছে এটাতে নিশ্চয়ই অন্য কোনো অ্যাসপেক্ট রয়েছে, অন্য কোনো অ্যাসপেক্ট দিয়ে ভাবলে এটাকে সঠিক বলেই মনে হবে। মানে এই রকম তার চিন্তাধারাটাই ডিফারেন্ট। যে মানুষ তোমাকে ম্যানিফেস্ট করছে, সে খুব স্বাধীন চেতা, তার নিজস্ব কিছু চিন্তাভাবনা, সে খুব ক্রিয়েটিভ কোনো মানুষ হতে পারে, ক্রিয়েটিভিটি থাকতে পারে তার মধ্যে, এমন কোনো মানুষ তোমাকে ম্যানিফেস্ট করছে। ইয়েস। আর বটম অফ দ্য ডেকে তো চলে এসছে। আচ্ছা, এইটা বলবো, এই যে ওয়ার্ল্ড কার্ড যেটা এতক্ষণ ব্যাখ্যা করলাম, যেটা দূরে থাকে, হতে পারে যে তোমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের সাথে আলাপ, সেটা হতে পারে। আরেকটা কথা, এই মানুষটি খুব শিগগিরই নিজের জীবনে কোনো সাইকেলকে এন্ড করছে, মানে হয়তো করতে চলেছে বা করবে বলে ভাবছে, করতে চলেছে বা করেছে। এনার কোনো সাইকেল এন্ড হয়েছে অ্যাট প্রেজেন্ট, হয়নি, করবেন বলে ভাবছেন যে আমি এই সাইকেলটা এন্ড করব, একটা কোনো টাফ সাইকেল যেটা উনি ভাবছেন, বা কোনো টক্সিক সাইকেল উনি ভাবছেন, বা কোনো কার্মিক সাইকেল উনি ভাবছেন যে না এটা আমি এন্ড করব ভাবছেন বা করে ফেলেছেন। এইরকম কোনো মানুষ তোমাদেরকে ম্যানিফেস্ট করছে। আর যেটা বটম অফ দ্য ডেক লাভার্স কার্ড, তো বলার অপেক্ষা রাখে না। তোমাকে যে ভালোবাসে বা তোমাকে যে লাভার্স মনে করে, তার নিজের লাভার মনে করে, সে তোমাকে ডেফিনেটলি ম্যানিফেস্ট করছে। যে মানুষটার চোখে তুমি তার লাভার, সে তোমাকে অন্তর থেকে ম্যানিফেস্ট করছে। তো এই মানুষগুলো ম্যানিফেস্ট করছে, আমি ছোট্ট করে দেখে নেব। কি দেখবো বলো তো, যে এরা কেন তোমাকে ম্যানিফেস্ট করছে।
এই মানুষগুলি কেন ম্যানিফেস্ট করছে? এমনি এমনি তো কেউ কাউকে ম্যানিফেস্ট করে না, প্রত্যেকেরই কিছু না কিছু স্বপ্ন নিয়ে ম্যানিফেস্ট করে। তো এতগুলো এনার্জির কথা বললাম বন্ধুরা। আচ্ছা, আরেকটা কথা যেটা বলা খুব গুরুত্বপূর্ণ, এই যে এনার্জিগুলো বললাম ম্যানিফেস্ট করছে, হতে পারে এইগুলোর মধ্যে কোনো এনার্জি তোমাদের। ইয়েস, কেন কি এনার্জি মিলে যায়, মার্জ হয়ে যায়। তোমাকে যে ভাবছে আর তুমি, তোমাদের দুজনের এনার্জি কখনো কখনো কিন্তু মার্জ হয়ে যায়, সেই জন্য এনার্জি বেরিয়ে আসে। এতগুলো এনার্জি বললাম, এই এনার্জির মধ্যে কোনো এনার্জিটা তোমারও হতে পারে, আবার কোনো এনার্জিটা তোমার অপোজিট মানুষটারও হতে পারে। ওকে, আমি দেখবো এই এনার্জিগুলো কেন তোমাদেরকে ম্যানিফেস্ট করছে, এই প্রত্যেকটা এনার্জি কেন আমার ভিউয়ার্সদেরকে ম্যানিফেস্ট করছে। কুইন অফ কাপস, প্লিজ দেখাও কুইন অফ কাপসের এনার্জিটা কেন ম্যানিফেস্ট করছে। কুইন অফ কাপসের এনার্জি, কুইন অফ কাপসের এনার্জিটা কেন ম্যানিফেস্ট করছে আমার ভিউয়ার্সদেরকে, কেন। এস অফ ওয়ান্ডসের এনার্জি কেন ম্যানিফেস্ট করছে আমার ভিউয়ার্সদেরকে, এস অফ ওয়ান্ডসের এনার্জি কেন ম্যানিফেস্ট করছে, এস অফ ওয়ান্ডসের এনার্জি কেন ম্যানিফেস্ট করছে। চলো, ফাইভ অফ পেন্টাকলসের এনার্জি কেন ম্যানিফেস্ট করছে আমার ভিউয়ার্সদেরকে, ফাইভ অফ পেন্টাকলসের এনার্জি কেন ম্যানিফেস্ট করছে। চলো, এইট অফ পেন্টাকলসের এনার্জি কেন ম্যানিফেস্ট করছে, এইট অফ পেন্টাকলসের এনার্জি কেন ম্যানিফেস্ট করছে আমার ভিউয়ার্সদেরকে। আচ্ছা, দ্য ওয়ার্ল্ডের এনার্জি কেন ম্যানিফেস্ট করছে আমার ভিউয়ার্সদেরকে, দ্য ওয়ার্ল্ডের এনার্জি কেন ম্যানিফেস্ট করছে আমার ভিউয়ার্সদেরকে। আচ্ছা, দ্য লাভার্স এনার্জিটা কেন ম্যানিফেস্ট করছে আমার ভিউয়ার্সদেরকে। লাভার্স এনার্জিটা প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও। ওকে, চলো, প্রত্যেকটা এনার্জি কেন তোমাদেরকে ম্যানিফেস্ট করছে। আচ্ছা দেখো, আমি বলেছিলাম না যে প্রথম যে কুইন অফ কাপস, এই প্রচুর ব্যথা যন্ত্রণা, দেওয়ালে পিঠ থেকে গিয়ে কাপটা বন্ধ করে দিয়েছে। দেখো চলে এসছে হিলিংয়ের কার্ড, দেখেছো কার্ড কীরকম কথা বলে। এই মানুষটি হিলিং চাইছে, এই মানুষটি কেন তোমাকে ম্যানিফেস্ট করছে, কেন কি এই মানুষটি ব্যালেন্স চাইছে, তোমার সাথে ব্যালেন্স চাইছে। আই থিঙ্ক আমার বারবার চ্যানেল হচ্ছে এই এনার্জিটা তোমাদের এনার্জি, কুইন অফ কাপসের এনার্জিটা তোমাদের এনার্জি হতে পারে, এই এনার্জিটা তোমাদের এনার্জি হতে পারে। এবং অপোজিট মানে তোমরা ম্যানিফেস্ট করছো যে ওই মানুষটা, যে মানুষটা তোমাকে যন্ত্রণা দিয়েছে, সেই মানুষটা এসে তোমার ক্ষতগুলোতে মলম লাগাক। তোমরা নিজেদের কাপটা বন্ধ করে দিয়েছো এবং ওই মানুষটা এসে যে ক্ষতটা সে দিয়েছে সেই ক্ষততে সেই মলম লাগাক, এই সম্পর্কে সেই ব্যালেন্স করুক। হ্যাঁ, তোমরা এই কার্ডটা আমার মনে হয় তোমরা, সেই জন্যই এই টেম্পারেন্সের কার্ডটা এসছে। তোমরা চাইছো বা উনি চাইছেন, যদি এটা অন্য কেউ অন্য এনার্জিও হয়ে থাকে, অন্যের এনার্জি, তাহলে তিনি চাইছেন যে তোমরা তার ক্ষতটা পূরণ করো, তোমরা তাকে, তার সাথে সম্পর্কটা তোমরা ব্যালেন্সে আনো, ব্যালেন্স করো সম্পর্কে। এবং এই যন্ত্রণা দুঃখ যা কিছু কুইন অফ কাপসের এনার্জি যে বন্ধ হয়ে গেছে, এই এনার্জিটাকে তোমরা আবার উজ্জীবিত করো। হয় এটা তোমাদের এনার্জি, নয় এটা তোমার যে তোমাকে ম্যানিফেস্ট করছে তার এনার্জি, যে উজ্জীবিত করো, আবার হিলিং দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে হিলিং করে সেটাকে, তাকে আবার উজ্জীবিত করে তোলো। এই কারণেই সে ম্যানিফেস্ট করছে। নেক্সট, এস অফ ওয়ান্ডস। আচ্ছা, এস অফ ওয়ান্ডসের এনার্জিটা কেন ম্যানিফেস্ট করছে? সে তোমার সাথে ফ্রেন্ডশিপ চায়। এই যে এস অফ ওয়ান্ডস, এই যে খুব ব্যক্তিত্বপূর্ণ এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী বা অধিকারিণী যিনি আছেন, তিনি তোমার সাথে একটা বন্ধুত্ব সুলভ, এটা রিলেশনশিপ হতে পারে, কিন্তু রিলেশনশিপের থেকেও এটা ফ্রেন্ডশিপ বেশি মনে হচ্ছে। হ্যাঁ, সে তোমার কাছে বন্ধুত্ব চায়। বন্ধুত্ব মিন্স হচ্ছে সব কিছু শেয়ারিং, সব রকম কথা, সব কিছু শেয়ারিং, সে শেয়ার করতে চায় তোমার সাথে।
একটা ফ্রেন্ডলি সম্পর্ক সে তোমার সাথে ম্যানিফেস্ট করছে। আচ্ছা, 5 অফ পেন্টাকলসের কার্ডটা এই এনার্জিটা তোমাদেরকে কেন ম্যানিফেস্ট করছে? আচ্ছা, এই মানুষটির সাথে অতীতে হয়তো তোমাদের দারুণ ঝগড়া হয়েছে, দারুণ ভুল বোঝাবুঝি হয়েছে, বা এই মানুষটির পরিবার তোমার এবং এই মানুষটির মধ্যে এই ঝগড়া দ্বন্দ্ব বিবাদের সৃষ্টি করে দিয়েছে। সে কেন ম্যানিফেস্ট করছে? সে এই বিবাদকে মেটাতে চায়। তোমাদের মধ্যে যে দূরত্ব এসে গিয়েছিল, সেই দূরত্বটাকে কেন কি এখন বর্তমানে ইনি নিজেই স্যাড এবং অ্যালন, ইনি ভীষণ একাকিত্বে ভুগছেন। তো এই একাকিত্বের এনার্জি থেকে তিনি বেরোতে চাইছেন, তোমাদের সাথে যুক্ত হতে চাইছেন, এবং এই 5 অফ ওয়ান্ডস, এই ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট কনফ্লিক্ট, এটা ইনি মিটিয়ে দিতে চাইছেন। এটা এনার ভালো লাগছে না, এটা ইনি মিটিয়ে দিয়ে আবার তোমার সাথে তিনি জুড়তে চাইছেন। ওকে, আচ্ছা, 8 অফ পেন্টাকলসের এনার্জি যে ভীষণ ওয়ার্কহলিক একটা এনার্জি, যে সব সময় কাজে ব্যস্ত থাকে। ইনি হয়তো তোমাদেরকে বহুবার কাজ দেখিয়েছেন যে না আমি ব্যস্ত, না আমি ব্যস্ত, আমার প্রচুর কাজ। তো এই এনার্জিটা কেন তোমাকে ম্যানিফেস্ট করছে? তোমার সাথে সে ইমোশনালি ফুলফিলমেন্ট চায়, হয়তো তোমাকে বিয়ে করতে চায়, এটাকে বিবাহের কার্ডও বলে, এবং তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট। সে যে এত পরিশ্রম করছে, হয়তো সে তোমাদের সাথে সম্পর্ক তৈরি করতে চায় এবং তোমাদেরকে ইমোশনালি ফুলফিলমেন্ট দিতে চায়, তোমাদেরকে সব দিক থেকে সুখী করতে চায় বলেই সে এত পরিশ্রম করছে। এটা হতে পারে যে এই মানুষটি, এই যে 8 অফ পেন্টিকলস, অবশ্যই ইনি ওয়ার্কহলিক, কিন্তু এটাও হতে পারে যে ইনি তোমার সাথে সম্পর্কে কাজ করতে চায়। হয়তো ইনি অতীতে তোমাদের সাথে সম্পর্কে কোনো কাজ করেননি, অতীতে এই সম্পর্কটা উনি হয়তো কোনো কাজ করেননি, উনি হয়তো নির্লিপ্ত, ভীষণ কোল্ড বিহেভিয়ার দেখিয়েছিলেন, কোনো উষ্ণতা ছিল না ওনার ব্যবহারে। তো উনি কাজ করতে চান, এই যে পরিশ্রমটা ইনি এই সম্পর্কে দিতে চান, তোমার সাথে সম্পর্কে উনি কাজ করতে চান। সেই জন্য উনি তোমাদেরকে ম্যানিফেস্ট করছেন। কেন? উনি তোমাদেরকে বিবাহ করতে চান বা লং টার্ম রিলেশনশিপে থাকতে চান। এটা রিলেশনশিপ, কিন্তু সেই জন্য উনি তোমাদেরকে ম্যানিফেস্ট করছেন। ওকে, আচ্ছা, এই দ্য ওয়ার্ল্ডের এনার্জি। ওকে, ওয়ার্ল্ডের এনার্জি, দ্য হাই প্রিস্টেস, এনার ইনটিউশন এনাকে বলছে তোমাদের সাথে যোগাযোগ করতে। এনার ইনটিউশন এনাকে বলছে, ইনি হয়তো নিজে থেকে সরে গিয়েছেন বা সরে যেতে বাধ্য হয়েছেন, এমন তো কিছু হয়েছে। দ্য ওয়ার্ল্ডের কার্ড এখানে দূরত্ব বোঝাচ্ছে। এনার ইনটিউশন বলছে, ধাক্কা দিচ্ছে যে তোমার এনার কাছেই যাওয়া উচিত, ওর কাছে যাওয়া উচিত, কারণ ওই তোমার ডেস্টিনি, ওই তোমার শান্তি, ওই তোমার শেষ মানে নিয়তি, এরকম কিছু। এনার এই যে ওয়ার্ল্ডের যে কার্ড, এই যে এনার্জি, এনাকে পুশ করছে এর ইনটিউশন, এর অন্তর মন একে পুশ করছে, তুমি যাও, তোমাকে ওর কাছেই যেতে হবে, ওটাই তোমার ডেস্টিনি। সেই কারণে ইনি তোমাকে ম্যানিফেস্ট করছেন। কেন কি ইনি শান্তি পাচ্ছেন না, এনাকে কন্টিনিউ পুশ করা হচ্ছে ইউনিভার্সের থেকে যে তোমাকে ওখানেই যেতে হবে, তুমি যদি যেতে নাও চাও তাও তোমাকে ওখানেই যেতে হবে। তো ওই জন্য তিনি ম্যানিফেস্ট করছেন তোমাদেরকে। আচ্ছা, তো লাভার্সের কার্ড। আচ্ছা, লাভার্সের কার্ডকে চ্যারিয়েট, ইনি মুভমেন্ট আনতে চান। লাভার্সের কার্ড যে এনার্জিটা, এই এনার্জিটাকে ক্ল্যারিফাই উইথ চ্যারিয়েট। তো ডেফিনেটলি উনি মুভমেন্ট চাইছেন। তোমাদের সম্পর্কটা যদি কোথাও দূরত্ব এসে গিয়ে থাকে, উনি সেই সম্পর্কে মুভমেন্ট আনতে চাইছেন। উনি চাইছেন এই সম্পর্কে গতি আসুক। এই সম্পর্ক যদি সিদ্ধান্তহীনতা ছিল, ডুয়ালিটি, লাভার্স মিনস হচ্ছে ডুয়ালিটি, মিথুন রাশিকে বোঝায়, মিথুন লগ্নও হতে পারে। তো ডুয়ালিটি যদি ছিল তোমাদের মধ্যে, সম্পর্কের মধ্যে, যে উনি চুজ করতে পারছিলেন না যে উনি তোমাকে চুজ করবেন না অন্য কাউকে চুজ করবেন, তো এখানে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, তিনি সিদ্ধান্তহীনতা থেকে বেরিয়ে আসছেন
এবং তিনি সিদ্ধান্ত নিয়ে তোমাদেরকে চুজ করে নিয়েছে যে না, এটাই এটাই আমার সেই আসল মানুষ। তিনি চুজ করে নিয়েছেন যে তোমরাই সেই মানুষটা, এবং তিনি এই চুজ করার পরে তিনি এই সম্পর্কে মুভমেন্ট আনতে চাইছেন পজিটিভলি। তো এই কারণে কিন্তু তিনি তোমাদেরকে ম্যানিফেস্ট করছেন। তো বন্ধুরা, তবে দেখে নিলে যে কেন, কিসের জন্য এই মানুষগুলো তোমাদেরকে ম্যানিফেস্ট করছে, কিসের জন্য, কেন? হতে পারে যে এই সমস্ত এনার্জি কোনো একটি মানুষের এনার্জি, হতে পারে যে এই এনার্জিগুলোর মধ্যে কোনো এনার্জি তোমার এনার্জি, যেটা আমি মনে হয়েছে কুইন অফ কাপসের এনার্জিটা হয়তো তোমাদের এনার্জি হতে পারে, এবং হতে পারে যে বাকি এনার্জিগুলো সবই কোনো একটি মানুষের এনার্জি, সেটাও হতে পারে। তো ম্যানিফেস্টেশন তো ভীষণ পরিমাণে চলছে। দেখা যাক যে এই যে ম্যানিফেস্টেশন চলছে, এই ম্যানিফেস্টেশন কি ফুলফিলমেন্ট হবে? আমি না সবার জন্য আলাদা করে করে দেখছি না, সবার জন্য যে আলাদা করে করে দেখব সেটা নয়, আমি দেখে নেব শুধু যে এই ম্যানিফেস্টেশন যে হচ্ছে, ম্যানিফেস্ট করছে, তাই ম্যানিফেস্টেশন ফুলফিল হবে। ওভারঅল কি দেখাচ্ছে ইউনিভার্স, ওভারঅল এই এতগুলো এনার্জিতে ওভারঅল কি দেখাচ্ছে? দেখো ভুলভাল করে চলে এসছে। ওভারঅল এই ম্যানিফেস্টেশন কি পূর্ণ হবে? যারা যারা ম্যানিফেস্ট করছে বা যে ম্যানিফেস্ট করছে তার ওই ম্যানিফেস্টেশন কি পূর্ণ হবে? ম্যানিফেস্টেশন কি পূর্ণ হবে? যে বা যারা ম্যানিফেস্ট করছে, আমার ভিউয়ার্সদেরকে বোঝো ঠেলা, এতগুলো কার্ড কী করে নিই, পরে কিন্তু হুইল অফ ফরচুন ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে ম্যানিফেস্ট করছে, এই ম্যানিফেস্টেশন কি পূর্ণ হবে? দেখো জাজমেন্টের কার্ড, ডেফিনেটলি অনেক দিন থেকে এই ম্যানিফেস্টেশন চলছে, একটা দুটো দিন থেকে নয়, একটা দুটো দিন থেকে নয়। এখানে আমি বললাম না যে ডুয়েলটি, দুটো মানুষের মধ্যে সিদ্ধান্ত নিতে পারছে না যে কাকে চুজ করবে, ফাইনালি তোমাদেরকে চুজ করেছে। দেখো টু অফ সোর্স, সিদ্ধান্তহীনতা, এবং এনার এটাও বহুদিন ধরে সিদ্ধান্তহীনতা যে উনি অ্যাকচুয়ালি তোমার দিকে কি আসবেন কি আসবেন না। চুজ করার পরেও কিন্তু ওনার মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে এতটাই কোনো মানে বৈপরীত্য রয়েছে, কোনো সামাজিক প্রবলেম থাকতে পারে, ঝামেলা কিছু তো আছে ডিফারেন্স, যে ইনি ভেবেছেন, চুজ করে নেওয়ার পরও ভেবেছেন যে আমার কি উচিত হবে অ্যাকশন নেওয়া, আমার কি ওর দিকে এগোনো উচিত হবে কি হবে না, এটা নিয়ে ইনি কিন্তু খুব ভেবেছেন, চিন্তা করেছেন, আমি দেখতে পাচ্ছি। ফাইনালি এখানে ইউনিভার্স বলছেন এখানে কোনো একটা সাইকেল এন্ড করে, হয়তো কোনো কার্মিক সাইকেলের সাথে হয়তো ইনি জড়িত আছেন, সেটা এন্ড করে উনি তোমাদের দিকে আসবেন। এখানে কোনো একটা সাইকেল এন্ডের গল্প আছে, যে ম্যানিফেস্ট করছে তাকে কিছু একটা এন্ড করে কিছু একটা শুরু করতে হবে, এবং সেটা ডেফিনেটলি হবে। কেন? এখানে ইউনিভার্স, অ্যাঞ্জেল, তাদের আশীর্বাদ, দেখো অ্যাঞ্জেলের আশীর্বাদ রয়েছে, জাজমেন্ট কার্ড। এখানে ম্যানিফেস্টেশন যেটা চলছে সেটা পূর্ণ হবে, সেটা ডেফিনেটলি পূর্ণ হবে, সময় লাগবে। জাজমেন্ট কার্ড এসছে মানে ইউনিভার্সের তরফ থেকে, তো ইউনিভার্সাল টাইমেই হবে। এখানে যারা যারা ম্যানিফেস্ট করছে সবই পূর্ণ হবে, কিন্তু ইউনিভার্সাল টাইমে হবে। কেন কি ইউনিভার্স এখানে আশ্বাস দিচ্ছেন আমার অবধি তোমার অন্তরের কামনা বাসনা সব পৌঁছে গেছে, এবার আমি তোমাদেরকে রেজাল্ট দেব। কর্ম করে যাও, ফলের আশা করো না, এই কার্ডের মানেই তাই, কর্ম করে যাও, ফলের আশা করো না। তো যে ম্যানিফেস্ট করছে তাকে ম্যানিফেস্ট করে যেতে দাও, যখন টাইম হবে ঠিক সে চলে আসবে। তো বন্ধুরা, আজকের এখানেই এই অবধি রিডিং এখানেই শেষ করছি। রিডিং যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় স্মাইল। ওকে, চলো টাটা।